আসসালামু আলাইকুম। কোনো ব্যক্তি যদি জীবনে সুখ চায়, শান্তি চায়, জীবনে যদি সফলতা চায় এবং কোনো প্রকার মানুষের আঘাত না চায়, যদি কারো কথায় কষ্ট পেতে না চায়, তাহলে সে যেন এই ৩ টি কথা মেনে চলে। এই ৩ টি কথা অনুযায়ী সে যেন তার জীবনকে পরিচালনা করে। সে যদি এই ৩ টি কথা মেনে, এই ৩ টি কথার ভিত্তিতে যদি জীবনকে পরিচালনা করতে পারে, ইনশাআল্লাহ তার জীবনে সুখ অনেকটাই এসে পড়বে এবং দুঃখ, যন্ত্রণা, কষ্ট, মানুষের আঘাত, কাছের মানুষের আঘাত, দূরের মানুষের আঘাত অনেক কিছু থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন দেখা যাক সেই ৩ টা পয়েন্ট কি? সেই ৩ টা পয়েন্টের মধ্যে ১ম যে পয়েন্টটা বলব সেটা হচ্ছে খুবই দরকারি একটি পয়েন্ট। সেটা হচ্ছে আপনি যখন ১৬ বছর অথবা ১৮ বছর হবে অথবা আপনি যখন কোনো কাজে যুক্ত হবেন বা আপনি যখন আপনার জীবন থেকে কর্মজীবনে প্রবেশ করবেন, ঠিক তখনই আপনি একটা ডিপিএস নিজের নামে তৈরি করে নিবেন। মানে একটা ডিপিএস আপনি আপনার নিজের নামে ক্রিয়েট করে নিবেন এবং সেটা কখনো কোনো পরিবারের কোনো কাউকে বা আশেপাশের কাউকে বা আপনার কাছের কোনো মানুষকে এটা জানাবেন না। শুধু একমাত্র ব্যক্তিগত আপনার নিজের করে রাখবেন, যা কেউ জানবে না, কেউ সহজে বুঝবে না এবং এই ডিপিএসটা আপনার তখন উপকার আসবে যখন আপনি কোনো বিপদে কারো সাহায্য পাবেন না। এটা একমাত্র ব্যক্তিগত আপনার নিজস্ব জানামতে আপনি এটা তৈরি করে রাখবেন, যাতে পরবর্তীতে কেউ না জানে অথবা আপনার পরিবারে কেউ না জানে অথবা আপনার উপরে এটা নিয়ে কেউ কোনো হক বসাতে না পারে। এবং ২ নাম্বারে যে পয়েন্টটা বলব, সেই ২ নাম্বার পয়েন্টটা হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই ২ নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনাকে স্বার্থপর হতে হবে। হ্যাঁ ভাই, আপনাকে স্বার্থপর হতে হবে। আপনি যদি স্বার্থপর হতে না পারেন, আপনি যদি এই সমাজের বুকে স্বার্থপর হতে না পারেন, তাহলে আপনি কখনোই টিকতে পারবেন না। আপনি যদি আপনার মনটাকে, হৃদয়টাকে যদি নরম করে রাখেন, সবার জন্য উদার করে রাখেন, তাহলে ভাই দেখবেন আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। এই সমাজে, এই পরিস্থিতিতে বা এই সমাজে আপনি লক্ষ্য করে দেখবেন কোনো মাও চায় না তার সহজ সরল সন্তানকে কিছু দিতে। কোনো মাও চায় না তার সহজ সরল সন্তানকে কোনো পরিপূর্ণ কিছু দেক। সে আরো উল্টা তার সেই সন্তানের কাছ থেকে আরো নিতে চায়, আরো নেয়। এই সহজ সরলের কোনো ভাত নেই ভাই এই সমাজে। এই সমাজে আপনি এই সহজ সরলের কোনো বৃত্তি পাবেন না, কোনো মূল্য পাবেন না, কিছুই পাবেন না। আপনি পরিবারের ক্ষেত্রে বলেন, আপনি আপনার নিজের ক্ষেত্রে বলেন, আপনার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন যা আছে এভরিথিং সবকিছুর ক্ষেত্রে আপনি স্বার্থপর হন। আপনি স্বার্থপর যদি না হতে পারেন, তাহলে দেখবেন আপনাকে নিয়ে ওরা অনেক সময় অনেক বিপদে ফেলবে, যা আপনি কিছু বলতেও পারবেন না, কিছু করতেও পারবেন না। তখন আপনি নিজেই অনেক মানে হাই-হুতাশ করবেন। এছাড়া কোনো কিছু করার থাকবে না ভাই। এবং ৩ নাম্বার যে পয়েন্টটা বলবো, এই ৩ নাম্বার পয়েন্টটা অনেকের পছন্দ হতে পারে, আবার অনেকের পছন্দ নাও হতে পারে। তবে বাস্তবতা এটাই, আপনার পছন্দ হোক আর না হোক, আমি যে পয়েন্টটা বলবো এটা আপনাদের জীবনে একদম জড়িয়ে আছে। এই ৩ নাম্বার পয়েন্টটা হচ্ছে বাবা-মাকে কখনো খুব কাছে নিবেন না। মানে বাবা-মাকে আদর করবেন, ভালোবাসবেন কিন্তু কখনো মানে আপনার ব্যক্তিগত পার্সোনালিটি দিয়ে কখনো ভালোবাসতে যাবেন না। কখনো বাবা-মা এদেরকে কখনো ততটা আপন মনে করবেন না, যতটা আপন আপনি আপনার নিজেকে মনে করতে পারেন। আপনি আপনার ভিতরটাকে মনে করতে পারেন। অনেকেই বলে আমাদের এই সমাজে মা-বাবা হচ্ছে বন্ধুর মতো। মানে সবথেকে কাছের বন্ধুর মতো বাবা-মা। কিন্তু আমি বলি ভাই, এই কথাটা সম্পূর্ণ রং, সম্পূর্ণ ভুল। তারাও একটা মানুষ এবং তারাও আপনাকে জন্ম দিয়েছে তাদের কিছু স্বার্থের কারণে। তাদের কিছু মানে পাওয়ার আশায়। এখন আপনি যদি তাদের সে পাওয়াটা পূর্ণ করতে না পারেন, আপনি যদি আপনার নিজস্ব পাওয়া বা আপনার নিজস্ব চাওয়া নিয়ে ব্যস্ত থাকেন, তখন দেখবেন আপনার বাবা-মাও আপনার কাছে কাল হয়ে গেছে। তখন দেখবেন আপনার বাবা-মাও আপনাকে ভালো পাবে না, আপনাকে বিভিন্ন আড়ি চোখে দেখবে। তখন আপনি কি করবেন? তখন তো আপনি নিজেই বুঝতে পারবেন। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা এরকম পরিস্থিতিতে পড়েছে, আবার অনেকে পড়ে নাই। যারা পড়ে নাই, যারা এরকম পরিস্থিতি থেকে এখনো মুক্ত আছে তাদেরকে বলব ভাই, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এইগুলো কাজ থেকে সতর্ক থাকবেন। মানে এগুলো কাজ করবেন যাতে আপনার সমস্যা না হয়। এই ৩ টা পয়েন্ট যে আমি বলছি, এই ৩ টা পয়েন্ট আপনারা মেনে চলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনাদের জীবনটা অনেক একটা সুন্দর একটা জীবন হবে।